আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এবার আলী হাসান ওসামা গিয়াসউদ্দিন তাহিরিকে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন আলী হাসান ওসামার সাথে বহাসে বসার জন্য। দেখা যাবে এবার তাহেরি আলী হাসান ওসামার সাথে বসে কিনা। প্রিয় দর্শক, শায়েখ আহমদুল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তার পূর্বে নবী ছিলেন না, যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের জের ধরে কিন্তু শায়েখ আহমদুল্লাহকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন গিয়াসউদ্দিন তাহিরি। শায়েখ আহমদুল্লাহ কোনো জবাব না দেওয়ার কারণে তাহিরি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ একটার পর একটা শায়েখ আহমদুল্লাহকে নিয়ে তামাশা করে গিয়েছেন, শায়েখ আহমদুল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে গিয়েছেন। আমরা দেখেছি যে লিচু পাড়তে গিয়ে, গাছ থেকে লিচু পাড়তে গিয়ে তিনি এক ছড়া লিচু হাতে নিয়ে বলেছেন যে এই লিচু শায়েখ আহমদুল্লাহর জন্য, তিনি যে কোথায় পালাইছেন, গর্তে ঢুকেছেন, এখনও বের হন নাই, এইরকমভাবে পর্যন্ত শায়েখ আহমদুল্লাহকে নিয়ে তিনি কটূক্তি করেছেন। আর শায়েখ আহমদুল্লাহর নীরবতার পিছনে মেন কারণ ছিল তিনি একজন ব্যস্ত মানুষ, তার কাছে এরকম ফালতু বিষয় নিয়ে আলোচনা করা বা কথা বলা বা এই সকল বিষয়ের জবাব দেওয়ার কোনো সময় তার কাছে নাই। তো সাম্প্রতিক সময়ে আলী হাসান ওসামা আবার এই যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করা, নবী হওয়ার বিষয়ে একটা আলোচনা করেছেন। সেই আলোচনার জের ধরে গিয়াসউদ্দিন তাহিরি আলী হাসান ওসামাকে নিয়ে নাম ধরে বাজে বাজে মন্তব্য করেছিল। তো আলী হাসান ওসামা যখন তার এই বক্তব্যগুলো শোনার পরে আলী হাসান ওসামা তার ফেসবুক ভেরিফাইড পেজের মধ্যে পোস্ট করে জানান, গিয়াসউদ্দিন তাহিরিকে আমি এই বিষয়ে আলোচনায় বসার জন্য অনলাইন বা অফলাইনে 48 ঘন্টা আলটিমেটাম দিলাম। দেখি গিয়াসউদ্দিন তাহিরি 48 ঘন্টার মধ্যে আমার সাথে বহসের মধ্যে বসে কিনা। যদি বহসের মধ্যে 48 ঘন্টার মধ্যে না বসে, তাহলে আমি গিয়াসউদ্দিন তাহিরিকে এরকম টাইটেল দিব। এগুলো তিনি তার পোস্টের মধ্যে লিখে দিয়েছেন। এখন সেই 48 ঘন্টা সময়ের কিন্তু একদিন অতিবাহিত হয়ে গিয়েছে। যখন একদিন অতিবাহিত হয়েছে, তারপরেও গিয়াসউদ্দিন তাহিরিকে অনলাইন বা অফলাইনে খুঁজে পাচ্ছিলেন না আলী হাসান ওসামা। এই জন্য আলী হাসান ওসামা আবারও তার ফেসবুক পেজের মধ্যে একটি পোস্ট করেছেন, একদিন গত হয়ে গেল কিন্তু গিয়াসউদ্দিন তাহিরির কোনো খোঁজখবর নাই। তো প্রিয় দর্শক, আমি একটা বিষয় জানতে চাই, যেই গিয়াসউদ্দিন তাহিরি শায়েখ আহমদুল্লাহকে 48 ঘন্টা সময় দিয়েছেন বহসে বসার জন্য, দলিল দিয়ে দিবেন, এটা করবেন সেটা করবেন, সেই গিয়াসউদ্দিন তাহিরিকেই তো আলী হাসান ওসামা 48 ঘন্টা সময় দিলেন অনলাইন বা অফলাইনে এই বিষয়ে আলোচনা করার জন্য বসতে। তো এখন গিয়াসউদ্দিন তাহিরি বসছে না কেন, বা এখন তিনি পিছনে হটে যাচ্ছেন কেন? আসলে তার মনের ভিতর ভয়, নাকি তার মনের ভিতর সাহস আছে এই যে দলিল দিয়ে এই বিষয়টাকে প্রমাণ করার? আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। যদি শায়েখ আহমদুল্লাহর সাথে তিনি এরকম টক্কর নিতে পারেন, তার মানে তো মনে হয় তার কাছে দলিলের ভাণ্ডার আছে। তো দলিলের ভাণ্ডার থাকলে তার উদ্দেশ্য তো অবশ্যই এটা যে জাতি জানুক আসলে রসুল 40 বছর বয়সে নবী হয়েছেন, নাকি রসুল আরও আগ থেকেই নবী ছিলেন। এই বিষয়টা জাতিকে জানানোই যদি উদ্দেশ্য হয়, তাহলে তো শুধু শায়েখ আহমদুল্লাহর সাথেই বহস করার কথা না। অন্য কেউ যদি বহসের জন্য ডাক দেয়, তাহলে তার ডাকে সাড়া দিয়ে হলেও জাতিকে এটা জানানো উচিত। তো আলী হাসান ওসামা তো এখন গিয়াসউদ্দিন তাহিরিকে ডাক দিয়েছেন বহস করার জন্য। এখন আলী হাসান ওসামার ডাকে সাড়া না দিয়ে গিয়াসউদ্দিন তাহিরি কোন চিপায় লুকিয়ে আছেন, এটা একটু আপনারা জানিয়ে যাবেন। তো আসলে সত্য যেটা, সেটা জাতি জানতে পারুক, এটাই হচ্ছে সকলের চাওয়া। এখন আলী হাসান ওসামা হোক বা অন্য কেউ হোক, যদি গিয়াসউদ্দিন তাহিরির সাথে বসে এই সত্য বিষয়গুলো উন্মোচন করতে পারে, তাহলে আশা করি জাতি এই বিষয়গুলো জানতে পারবে। যদিও এটা আলোচনার কোনো বিষয় নয়, কিন্তু যেহেতু একটা আলোচনা উঠেছে, এটার জের ধরে ওলামায়ে কেরামদেরকে বদনাম করার অপচেষ্টা করছে, সুতরাং তাদেরকে জবাব দিয়ে সমুচিত শিক্ষা দেওয়া এটা হচ্ছে সময়ের দাবি। এজন্য আলী হাসান ওসামা গিয়াসউদ্দিন তাহিরিকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া বহসে বসার জন্য, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আর আলী হাসান ওসামার আহ্বানে সাড়া না দিয়ে গিয়াসউদ্দিন তাহিরি কোন গর্তে লুকিয়ে আছেন, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে আমাদের তাহিরি সাহেব পর্যন্ত পৌঁছে দিবেন। আর ভালো লাগলে আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।